কবরের পাশে একটু দাঁড়ালেন, একটু দোয়া করলেন। নবী সাহাবীকে বললেন, একটা কাজ করো, রাস্তা থেকে একটা ঢাল ভেঙে আনো, একটা ঢাল ভেঙে কবরে মাঝখানে ঢালটা ঢুকে দিলেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি দয়া করে কবরটাকে মাফ করে দাও, আমি একটা ঢাল রোপণ করে দিলাম, ঢালটা রসিলা ক্ষমা করে দেবো। বলেন আমি খেজুরের ঢাল রোপণ করছেন, কিসের ঢাল? আপনাদের এলাকা এই কবরে, আমাদের এলাকা সব জায়গায় এই কবরে আমরা একটা ঢাল রোপণ করি। তো আমরা তো অনেক হুজুরের নাম জানতে পারি, জানে না এটা বললাম না, ওনার হাও করে কথা বলবো না। তবে আমি মনে হয় অনেক আলাদা করে জানে না, জানে না বললাম না, আসলে জানে না, জানলে করতো না, ভুল করতো না। একটা মৃত্যু কবরস্থানে যায় একবার এই বেদা বা এটা দিয়ে দিব না, তখন আমি হুজুরের আগে একদম দাঁড়ানো বেদা কোনটা মানে মানে এই কোনটা এই কি কোনটা বেদা করছে না আপনার ভেঙে বলে ওই ওই যে ঘুরে ঘুরে গাছ কি আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে গেলেন, আবার ঘুরলেন, দোয়া করলেন। নবীজি বললেন, কবরে ঢাল রোপণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত কেউ যদি কবরে দিয়ে একটা খেজুরের ডাল দিলাম আর এই গাছটা রোপণ করে দেয়, আবার চতুর্পাশে কবরটাকে ফোন করে দেয়, চাইতুল করবে। আপনারা শিখাই দিলে আপনারা করবেন সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস বলিয়া আছে একটা সূরা বইয়া এই মাসটাকে এই রোপণ করে দিবে। ঢালটা সেটা হবে, যতদিন পর্যন্ত ঢালটা সেটা থাকবে ততদিন পর্যন্ত কবরওয়ালার ভিতরে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দিতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দোয়ার কাজ লাগাবেন, দোয়া করবেন। কেউ যদি দোয়ার জন্য একটা নাতি মাদ্রাসায় পড়া আর নাতি যদি কিয়ামত পর্যন্ত হায়াত বা আল্লাহর হায়াত দান করে দোয়া করে তার সওয়াব পাবে থাকবে। কথা সুবহানাল্লাহ। এখন প্রেসিডেন্ট হুজুর একজন নাতি কি কিয়ামত পর্যন্ত সওয়াব পাইবে না? ইমাম দারুনি এবং ইমাম সাজুনি বলেছেন, এটা বলতে কি বুঝাইছেন? তার নাতি তার নাতি তার নাতি তারও নাতি কিয়ামত পর্যন্ত যত লস্কর আওলাদ আসতে থাকবে আর যখন দোয়া করবে তার সব লেখা কবরের ভিতরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই কথাটাই এখানে বলছেন যে তুমি তোমার দোয়ার জন্য কবরে তোমার নেক আমলের জন্য তুমি লাশ কথাটা হচ্ছে একটা দোয়ার বাজার খুলিয়া যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করবেন? দোয়ার বাজার। নিজের ছেলে বাবা আলেম বানাইতে পারলেন না, আপনি আলেম হতে পারেন নাই, আপনার নাতিকে মাদ্রাসা পড়ায় আলেম বানান, এটা আমার দাবি। আপনার আলেম নাতি জানাজা করবে, তারপরে আল্লাহ পাক মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আলোচনা করতে পারি না বাবা, তাই বাবা হয়ে যাচ্ছে। কারণ হয়তো অনেকে সঠিকটা হয়ে আমাকে বলেন না, আমার একটা বিবাদ আছে, আমি বুঝতে পারি ছোটদিন। এখন শীত মৌসুম, আপনাদের সবাইকে আহ্বান করবো, আপনারা সবাই আগে চলে আসবেন। অনেক টাইম ব্যবহার হয়ে যায়, অনেক অন্য হুজুরে আগে সময় করে হয়, আমার দেরি হয় আলোচনা করতে করতে। আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, কিন্তু শোনা হবে পারছি না। আগামী সময় থেকে ইনশাআল্লাহ আরো আগে হবে, আপনারা আগে চলে আসবেন। আগামী সময় আলোচনা বিষয় হচ্ছে নামাজ সম্পর্কে আলোচনা হবে। আগামী সময়টা কি? নামাজের আলোচনা। নামাজের কি করতে হবে, নামাজ পড়লে কি, নামাজ না পড়লে কি, নামাজ পড়লে কি না হবে, না পড়লে কি করতে হবে, এই বিষয়ে আলোচনা হবে আগামী সময়। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আপনি সবার আগে মসজিদে ঢুকবেন, সবার আগে। আপনি যদি বলেন আমি আগে যাবো, হাদিসে তো আমি আগে, আমি করে আমি আগে, তাহলে সবাই মানুষ করে যাবো না। এই জন্য মসজিদে আগে বসবেন, সুওয়াব, জানাজার নামাজের পিছনে যাবেন, সুওয়াব। বলেন আল্লাহুম্মা আমিন।